আজকের আমরা 14 নম্বর স্কুল করব। কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল। এর আগে 13টা স্কুল আমি করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপর যখন আমি ভিডিওগুলো দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকে শুরু করছি 14 নম্বর স্কুলের প্রথম কোশ্চেন। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো a টু দি পাওয়ার 7 বাই a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার -2 এর মান কত। তো আমরা জানি পাওয়ার যখন এর নিচে থাকে তখন সেটা মাইনাস হয়ে যায়। তো এটা কি হবে, a টু দি পাওয়ার 7 -5 হবে, আর এখানে -2 যেরকম ছিল সেরকম হবে। তো a টু দি পাওয়ার -7 -2 মানে a টু দি পাওয়ার 7 -7 হলো, তাহলে a টু দি পাওয়ার 0 হলো, a টু দি পাওয়ার 0 মানে 1। এরপরে 30.6 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, সেটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। তো কিলোমিটার থেকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টাকে সেকেন্ড করতে হলে 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। সেখান থেকে কত পাচ্ছি, 8.5 মিটার পার সেকেন্ড পাচ্ছি। তারপরে 3-এর দাগে দেখো কে এর কোন মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। দেখো এখানে দুটো সূত্র আছে, দুটো সূত্রের মধ্যে দেখো c প্লাস 1/3 হোল স্কোয়ার করলে দেখো c² প্লাস 2/3c প্লাস 1/9 হয়, আবার c মাইনাস 1/3 আবার c মাইনাস 1/3 এর হোল স্কোয়ার হলে c² মাইনাস 2/3c প্লাস 1/9 হচ্ছে। তো এখানে দেখো কে এর মান তাহলে কী পাচ্ছি, এখানে কে এর মান দেখো 2/3 পাচ্ছি, এখানে কে এর মান -2/3 পাচ্ছি। তো কে সমান কী হবে, প্লাস মাইনাস 2/3। এরপরে দেখো 0.4 এর হোল স্কোয়ার 0.3 এর হোল স্কোয়ার সমান x², x সমান কত বের করতে হবে। দেখো 0.4 এর হোল স্কোয়ার মানে 0.16, 0.3 এর হোল স্কোয়ার মানে 0.09। তো এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 0.25 হচ্ছে, তাহলে x² সমান 0.25 হচ্ছে। তো x সমান কী হবে, প্লাস মাইনাস 0.5। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে 0.5 উত্তর হবে। এরপরে বর্গক্ষেত্রের প্রতিসমরেখা কটি আছে। বর্গক্ষেত্রের প্রতিসমরেখা দেখো 1টা 2টো 3টে 4টে হবে। এরপরে আছে পঞ্চভুজের কর্ণের সংখ্যা কটি। পঞ্চভুজ কেন, যে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা কি হয়, কর্ণের সংখ্যা হয় n × n-3/2 হয়। তো এখানে পঞ্চভুজ বলেছে, তো n সমান এখানে 5 বসাতে হবে, n সমান 5 বসালে কত হবে, 5। তাহলে পঞ্চভুজের কর্ণের সংখ্যা হবে 5। এটা শুধু পঞ্চভুজের ক্ষেত্রে নয়, যে কোনো বহুভুজের ক্ষেত্রে এখানে তোমরা কর্ণের সংখ্যা বের করতে পারবে। এখানে nটা হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। এরপরে আছে দেখো 2-এর দাগে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে তা নির্ণয় করো। দেখো একটি ট্রেন একটি গাছকে অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের দৈর্ঘ্য 100 মিটারকে অতিক্রম করা। তো 60 কিলোমিটার মানে কত হবে, 60,000 মিটার যেতে সময় লাগে তার কত, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো যেহেতু নিজের দৈর্ঘ্য থেকে, তাহলে 100 মিটার অতিক্রম করতে লাগছে 6 সেকেন্ড, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে তার সময় লাগবে 6 সেকেন্ড। এরপরে দেখো মিলনবাবু বয়স তার ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। সমীকরণ গঠন করে সমাধান করো। ধরি মিলনবাবুর ছেলের বয়স x বছর, মিলনবাবুর বয়স তাহলে কত হবে, 4x হবে। তো শর্তানুসারে 5 বছর পরে তার মিলনবাবুর বয়স কত হবে, 4x + 5
কারণ বর্তমান বয়স 4x, তাহলে 5 বছর পরে 4x প্লাস 5 হবে। মিলনবাবুর ছেলের বয়স কী হবে? x প্লাস 5 হবে। তো 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। এটা তার ছেলের বয়স, ছেলের বয়সকে 3 দিয়ে গুণ করলে মিলনবাবুর বয়স হয়ে যাবে। তো সেখান থেকে আমি x সমান কত পাচ্ছি? 10। তাহলে মিলনবাবুর ছেলের বয়স হচ্ছে 10 বছর এবং মিলনবাবুর বয়স হচ্ছে 10 গুণিতক 4 মানে 40 বছর। এরপরে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 13, এম প্লাস এন সমান 5 হলে এম এন এর মান কত? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 13, এম এন সমান 5। তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 13, সেখান থেকে কি পাচ্ছি? এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস 2 এম এন সমান 13। এম প্লাস এন কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, তো 5 স্কোয়ার মাইনাস 2 এম এন। সেখান থেকে দেখো এম এন সমান কত পাচ্ছি? এম এন সমান 6 পাচ্ছি। এরপরে এক্স প্লাস, দেখো এক্স প্লাস 3/x সমান 2 পাচ্ছি। তো সেখান থেকে এর মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 এক্স স্কোয়ার হোল ইন্টু 2 মাইনাস এক্স এর মান বের করতে হবে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস 3 সমান 2x পাচ্ছি। এবার আরও কি পাচ্ছি দেখো, এটা কেন দুটো সমীকরণ আমি বের করে রেখেছি, এখানে তুমি করতে গেলে এটা বুঝতে পারবে যে এইগুলো লাগছে তোমার। তাহলে এটা বের করে রেখেছি এবং এক্স হোল ইন্টু 2x, এক্স হোল ইন্টু 2 মাইনাস এক্স সমান 3 এটা বের করে রেখেছি। তো এখান থেকে দেখো এখান থেকে এই রাশিটাকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 3-র জায়গায় আমি 2x বসাবো। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 3, তো এই এক্স স্কোয়ার প্লাস 3 জায়গায় আমি কি 2xটা বসাবো। তাহলে এখানে 2x বসালাম, আর এখানে নিচে কি করলাম? নিচে দেখো, নিচে এক্স স্কোয়ার কমন নিলে 2 মাইনাস এক্স, তো এক্স ইন্টু 2 মাইনাস এক্স সমান 3 আমি করেছিলাম আগে। তো এখান থেকে দেখো এক্স সমান 3 মাইনাস এক্স সমান 2 মাইনাস এক্স, এক্স ইন্টু 2 মাইনাস এক্স সমান আমি 3 বসিয়ে দেবো, আর এই এক্সটা কেটে গেল, তাহলে 3/3 সমান 1। এরপরে দেখো 5-এর দাগে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো লিখো। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো তোমরা জানো। ত্রিভুজের সর্বসমতার শর্ত 3টে শর্ত এবং সমকোণী ত্রিভুজের সর্বসমতার একটা শর্ত। এটা অনেক আগে হয়ে গেছে, তোমরা আগের ভিডিওগুলো দেখবে, সেখানে পেয়ে যাবে, তোমরা নিজেরা এটা করতে পারবে। তো তারপরে দেখো দুটি সংখ্যার সমষ্টি 170, ভাগফল 4 হলে সংখ্যা দুটির অন্তর কত? ধরি দুটি সংখ্যা x এবং y, তাহলে দুটি সংখ্যার সমষ্টি মানে x প্লাস ওয়াই সমান 170 এবং দুটি সংখ্যা একটি সংখ্যা ভাগ করলে 4 হবে, এই দুটো দেওয়া আছে। তো সেখান থেকে দেখো x সমান 4y পেয়ে গেছি। এবার এইখানে এই 4yটা এখানে বসিয়ে দেবো। তো x প্লাস ওয়াই সমান 170, এই 4yটা x সমান 4y, তো x এর জায়গায় 4y বসিয়ে দেবো। সেখান থেকে y সমান কত পাচ্ছি? সেখান থেকে y সমান পাচ্ছি 34। তাহলে x সমান কত হবে? 170 মাইনাস 34 মানে 136। তো দুটি সংখ্যার অন্তর কত হবে? 136 মাইনাস 34 মানে 102। এরপরে 7-এর দাগে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? তো এটা করতে ধরি দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, এখানে কোনো একক দেওয়া নেই, কারণ এটা সাংখ্যমান সমান বলেছে, সেই কারণে এখানে একক দিই না। দেখো তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল কী হবে? এ স্কোয়ার হবে এবং পরিসীমা কী হবে? 4a হবে। তো এই দুটো সাংখ্যমান সমান, তাহলে এ স্কোয়ারের সঙ্গে 4a সমান হবে। তো সেখান থেকে এ সমান 4 পাচ্ছি। তো তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী হবে? 4 একক।
সমাধানগুলি যদি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে সবাই এই সমাধানগুলো পেয়ে থাকে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপরে যখন আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমরা এখনও পর্যন্ত যে ভিডিওগুলো দেখোনি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ।